ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. سورة الله أكبر. আল্লাহু আকবার বলে আপনার প্রতি গুনাহ হয় না নেকি হয়? তাহলে বলতে চান না কেন? আপনাদেরকে আমি এই আল্লাহু আকবারের ফজিলত বহু বলে দিয়েছি, বলেছি না বলি নাই? বলেছি না বলি নাই? আপনারা বলতে চান না কেন? অলসতা করেন কেন? এটা বলতে কি খুব কষ্ট লাগে? এই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলতে কি কষ্ট লাগে? ছোট ছোট আমল নেক অনেক বড় নাকি? সুবহানাল্লাহ। আমার ভাই একবার যদি আল্লাহু আকবার বলে কয়বার? একবার যদি আল্লাহু আকবার বলে গো, আল্লাহ পয়গম্বর বিশ্বনবী বলেন তার আমলনামায় 10টা উট কুরবানি করার সব আমার আল্লাহ নগদ দিয়ে দেয়। 10টা উট কুরবানি করার সব নগদ দিয়ে দেবেন। উট দিয়ে কুরবানি কয়জন করছেন? হাত উঠে দেখান তো দেখি। সারা বাংলাদেশে হাতে গোনা হতো 5-7 জন থাকতে পারে। হাতে গোনা সর্বোচ্চ বললাম এটা, হাতে গোনা 5-7 জন থাকতে পারে। আর সবাই আমরা গরু দিয়া কুরবানি করি, ছাগল দিয়া কুরবানি করি, বকরি। তাও আবার গরুর মধ্যে বেশিরভাগ সময়ই 7 লাখ, কারণ এখন গরুর দাম বেশি, এই জন্য একা দেওয়া কঠিন হয়ে যায়। কথা ঠিক না? অনেক সময় কঠিন হয়ে যায়, এই জন্য গরু দিয়া ছাগল দিয়ে বেশি করি। তাও গরুর মধ্যে 7, 8, অনেক সময় 8 ভাগ হয়। এটা কেউ জানে না, এটা আল্লাহ জানে, আর যে করছে সে জানে। 2 ভাই মিলে এক ভাগ নিছে, 2 ভাই মিলে কি করছে? এক ভাগ নিছে, আরো কুরবানি হবে। অনেক সময় পরে কিন্তু বিশ্বাস করলেন আমার কথা, 2 ভাই মিলে চুক্তি করছে যে টাকা দেওয়া লাগে 20,000। এখন এই 20,000 টাকা দেওয়ার মতো শক্তি আমার নাই। তাহলে তুমি এক কাজ করো, বাইরে করো, তুমি এক কাজ করো, তুমি 10,000 দাও, আমি 10,000। হ্যাঁ, কিন্তু আমরা তো 2 ভাই মিলে এই 20,000 কিনা, এটা পৃথিবীর কেউ যেন না জানে, আল্লাহ আর আমি আর তুমি জানো। গোশত ভাগ আনার পরে তোমাকে আমি সমান সমান করে ভাগ করে, কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। তাহলে ভাগ করা হয়েছে, বলেন ভাগ করা হয়েছে? 8টা হইল না? এমনি তো 7 জন হয়েছে, 2 জনে মিলে একটা দিয়েছে, 8টা হয়েছে। তাহলে 1 জনের কোরবানি হবে না, 1 জনের। আরো দিয়ে কোরবানি করার মতো মানুষ নাই আমাদের বাংলাদেশে। এই যে বললাম হাতে গোনা 5-7 জন যারা শিল্পপতি, তারাই। পক্ষান্তর ভারত কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন তার আমলনামায় 10টা উট কোরবানি করার সব আমার আল্লাহ নগদ দিয়ে দেয়। আমরা জোরে বলবো না, আস্তে বলবো, সবাই বলবো না, 2-1 জনে বলবো, সবাই বলবো।
ইনশাআল্লাহ। সোজা রাস্তা, এই সরল সোজা পথ দেখা। সরল সোজা পথ কোনটা? যারা পুরস্কৃত তাদের রাস্তা যেটা সেই। এই পুরস্কার প্রাপ্ত কারা? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ পাক বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, ওয়ামাই ইউতিল্লাহ, যারা আল্লাহকে মানে। কাকে মানে? আল্লাহকে। যারা আল্লাহকে মানে, আল্লাহর হুকুম মতো চলে, আর রাসূলের অনুসরণ করে, যারা আল্লাহকে মানে এবং রাসূলের অনুসরণ করে, ফাউলাইকা মাআল্লাযীনা, ওই সমস্ত লোক যারা তাদের সহিত, যারা নিয়ামত প্রাপ্ত, আল্লাহর নিয়ামত প্রাপ্ত, যারা পুরস্কৃত, যারা পুরস্কৃত, এই পুরস্কৃত লোকদের সাথে যারা আছে, এই পুরস্কৃত লোক কারা? এরা হলো নবীগণ, এরা হলো সিদ্দিকীন, এরা হলো শুহাদা, এরা হলো সালেহীন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মানে এবং রাসূলের অনুসরণ করে, ওই সমস্ত লোক যারা নিয়ামত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, তারা কারা? তারা হলো নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন। নবীগণ, সিদ্দিক যারা সত্যবাদী, শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, এবং সালেহীন যারা নেককার বান্দা, এরাই হলো নিয়ামত প্রাপ্ত। ওই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, পুরস্কৃত বান্দা যারা, তারা যে রাস্তায় আছে, ওই রাস্তাটাই হলো সরল পথ, ওই রাস্তাটাই হলো সোজা পথ। ওই রাস্তা আমাদেরকে দেখাও, নবীদের রাস্তায় আমাদেরকে চালাও। সিদ্দিক যারা সত্যবাদী, তাদের রাস্তায় আমাদেরকে চালাও। যারা শহীদ, তোমার রাস্তা, তাদের রাস্তায় আমাদেরকে চালাও। যারা নেককার বান্দা, তাদের রাস্তায় আমাদেরকে চালাও। কাদের রাস্তায় চালাবো? যারা নবীগণ, সিদ্দিক, শুহাদা, সালেহীন, তাদের রাস্তায় আমাদেরকে চালাও। এরাই পুরস্কার প্রাপ্ত বান্দা। এই পুরস্কার বান্দাদের রাস্তাই হলো সরল রাস্তা। এই সরল রাস্তা আমাদেরকে দেখাও। সুবহানাল্লাহ। এই রাস্তার মধ্যে কোনো ভেজাল নাই, এই রাস্তার মধ্যে কোনো ঝামেলা নাই। অন্য সব রাস্তার মধ্যে ঝামেলা আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটির মধ্যে লম্বা একটা দাগ দিলেন। কি দিলেন ভাই? মাটির মধ্যে লম্বা একটা দাগ দিলেন। লম্বা একটা দাগ দিয়ে এরপরে সাইড দিয়ে আবার দাগ দিলেন, ডানে বামে দাগ দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, হাযা সিরাতুল মুস্তাকিম। ও আমার সাহাবায়ে কেরাম, এই যে লম্বা রাস্তা দেখতেছো, এটাই হলো সরল সোজা রাস্তা। এটাই সরল সোজা রাস্তা, এটাই নবীদের রাস্তা, এটাই দ্বীনের রাস্তা, এটাই হলো সঠিক রাস্তা। আর এই যে সাইড দিয়া ডানে বামে আঁকা বাঁকা রাস্তাগুলি দেখতেছো, এই রাস্তাগুলি কোন নবীগণের রাস্তা নয়। এই রাস্তাগুলি কোন শহীদদের রাস্তা নয়, কোন নেককারদের রাস্তা নয়, পুরস্কার প্রাপ্তদের রাস্তা নয়। এই রাস্তাগুলা হলো হাযা সুবুলুশ শাইতান।
এই রাস্তাগুলো হলো শয়তানের রাস্তা। এই রাস্তাগুলো শয়তানের রাস্তা। সঠিক রাস্তা এই একটা। এছাড়া আর যত রাস্তা আছে সবগুলোর মধ্যে কি আছে? ঝামেলা আছে, শয়তান আছে। এই জন্য সহজ সরল রাস্তায় চলতে হবে। নবীদের রাস্তা, যারা সত্যবাদী আল্লাহওয়ালা তাদের রাস্তা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন তাদের রাস্তা, নেককারদের রাস্তায় আমাদের চলতে হবে। আর অন্য কোন রাস্তায় চলা যাবে না। আমি যদি ঢাকা আসতে চাই তাহলে আমার ঢাকার রাস্তায় আসতে হবে। যদি ময়মনসিংহ রাস্তায় রওনা দিয়ে আমি বলি আমি ঢাকা যাব, কিয়ামত পর্যন্ত খুঁজলেও ঢাকা খুঁজে পাওয়া যাবে কখনো পাওয়া যাবে না। এই জন্য ঢাকা আসতে হইলে সহজ রাস্তা যেটা ঢাকার রাস্তায় গিয়ে আসতে হবে। অন্য রাস্তায় গেলে ঢাকা খুঁজে পাওয়া যাবে না। এরকম ভাবে আমরা যদি ইসলামের রাস্তায় চলি, আল্লাহ এবং রাসূলের রাস্তায় চলি, তাহলে আমরা সরল রাস্তায় থাকবো, সঠিক রাস্তায় থাকবো। এছাড়া ভিন্ন পথ যদি আমরা খুঁজি, ওগুলোর মধ্যে আমরা ইসলামকে খুঁজে পাবো না, দ্বীনকে খুঁজে পাবো না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহর কাছে আমার ভাইরা, এই সরল রাস্তায় আমরা চলব, সরল রাস্তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। ওই রাস্তা নয় যে রাস্তায় তোমার তিরস্কৃত, যাদেরকে তুমি তিরস্কার করেছ, যাদের উপরে তুমি গজব নাযিল করেছ, তাদের রাস্তা নয়। এই মাগদুব অর্থ হলো ইহুদিগণ। গায়রিল মাগদুব, এই মাগদুব মানে ইহুদিগণ। ইহুদিরা হলো আল্লাহর গজব প্রাপ্ত। এরা আল্লাহ পাকের সঙ্গে অনেক গাদ্দারি করছে, নবীদের সঙ্গে গাদ্দারি করছে, হাজারের উপরে পয়গম্বরকে এরা হত্যা করছে। নাউযুবিল্লাহ, হাজারের উপরে নবীদেরকে কি করছে? হত্যা করছে। হাজারের উপরে নবীদেরকে হত্যা করছে এই ইহুদি। ইহুদিরা আল্লাহর গজব পায়, তিরস্কৃত, অভিশপ্ত। এই জায়গায় যদি দেখেন যে দুইটা মাছ পানির মধ্যে ঝগড়া করে, কিসের মধ্যে ঝগড়া করে? পানির মধ্যে, বুঝবেন যে ওই জায়গায় ইহুদির চক্রান্ত। সহজ ভাবে বলে দিই, কোন পুকুরের মধ্যে যদি দেখেন দুই মাছ ঝগড়া করে, ওটার মধ্যেও বুঝবেন ইহুদিদের চক্রান্ত আছে। ইহুদিরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে এখনো পর্যন্ত মুসলমানের শত্রু, মুসলমানের শত্রু। তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানায়ো না। ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। ইহুদি খ্রিস্টান আমাদের মুসলমানের বন্ধু হতে পারে না, এরা আমাদের চিরশত্রু। আমাদের নবী জন্মের আগের থেকে
এই ইহুদি নাসারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, আমাদের নবীকেও সহ্য করতে পারে নাই। আমাদের নবী দুনিয়ার মধ্যে আসুক এটা তারা চায় নাই। আমাদের নবী দুনিয়া আসুক এটা তারা চায় নাই। অনেক ভাবে নবী পৃথিবীতে না আসুক চেষ্টা করছে, যখন আইসাই করছে আমাদের নবীকে হত্যা করার জন্য চেষ্টা করছে। তারপরেও শেষ না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তাদের মাথার মধ্যে আরো বড় ঠাড়া হচ্ছে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবীর উপরে ওহী নাযিল হয়। আল্লাহর নবীর কাছে ইহুদিদের যত আকাম আর কুকাম আছে সবকিছু আল্লাহ পাক প্রকাশ করে দিতেছে। এই জন্য আমাদের নবীর উপরে আরো ক্ষিপ্ত, শুধু আমাদের নবীর উপরে নয়, হযরত জিবরাইল আলাইহিস সালামের উপরে ক্ষিপ্ত। জিবরাইল আমাদের নবীর কাছে এসে সব খবর বলে দেয়। এই জন্য হের উপরে সব কিছু ফাঁস করে দেয়, তারা যত কর্মকাণ্ড করছে সব বলে দেয়। এই ইহুদি আমাদের চরম শত্রু। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর ঘর মসজিদ বানানো শুরু করেছিলেন। মুসলমানের প্রথম কিবলা, তার নাম হলো বাইতুল মাকদাস। তার নাম কি? মুসলমানের প্রথম কিবলা। ওইটাই কিন্তু আমাদের প্রথম কিবলা ছিল। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একটা আশা, বাইতুল্লাহরে আল্লাহ কিবলা বানায়। এটা আমাদের নবীর কি মনে আশা। এই আশা পূরণ করার জন্য আল্লাহ পাক কিবলা ঘুরাইয়া বাইতুল্লাহ কিবলা বানাইছে। আমাদের নবী মন খুশি করা, কারণ নামাজের মধ্যে নামাজের মধ্যে এই জন্য মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে কিবলা তাই। হ্যাঁ, মদিনায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম কি? মসজিদে কিবলা তাই। দুই কিবলার মসজিদ, এর কিবলা দুইটা, একটা হলো বাইতুল্লাহর দিকে আর একটা হলো বাইতুল মাকদাসের দিকে। আপনারা যারা হজে গেছেন দেখছেন, আমার অনেকে দেখাও টের পাবেন, বুঝেন নাই। আর অনেকে তো জানি নাই, তারা তারাও দেখেন না। আমি আপনাদেরকে বলে দিই, যারা গিয়ে ঘুরে আসছেন তারা তার পারবেন না, না গেলে। আর যারা যাবেন বলে দিই, এই মসজিদে কিবলা তাই দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাবেন। আপনাদের যে মুআল্লিম থাকবে, ট্রাভেলস থাকবে, তারা আপনাদেরকে নিয়ে যাবে মসজিদে কিবলা তাই দেখার জন্য। আমরা এখন যে বর্তমান কিবলা আছে, ওই কিবলা তো দেখবেনই পাবেনই। আর ওই কিবলার মেহরাব বরাবর দেখবেন শাহী গেট, মেইন গেট মসজিদ। হ্যাঁ, এই শাহী গেট যে আছে, বড় গেটটা যে আছে মেহরাব বরাবর, এই গেটটাই ছিল আরেকটা কিবলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা আপনি কেমনে বলবেন, কেমনে জানবেন? ওই গেটের উপরে দেখবেন, আমি বলে দিতে চাই আপনাদের, গেটের উপরে ওই যে গেটটা যায়, এই যে দরজাটা, এই যে আমার সোজাসুজি যে দরজাটা, এই দরজার উপরে ওই জায়গায় দেখবেন ওখানে মসজিদের ছবি অঙ্কন করা আছে, কিবলার ছবি অঙ্কন করা আছে। এই যে একটা কিবলা ছিল, এটা মানুষকে বুঝাই দিচ্ছে। আরেকটা কিবলা এই দুইটা কিবলা মসজিদে কিবলা তাই দেখবেন। দেখলে ইনশাআল্লাহ আমি বলে দিলাম, হুবহু পাবেন ইনশাআল্লাহ। আমি দুইবার গেছি, দুইবারই দেখে আসছি সুন্দর করে। আল্লাহ দেখাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর মনের খুশির জন্য আল্লাহ পাক আবার কিবলা বানায় দিলেন বাইতুল্লাহকে। কিন্তু মুসলমানের প্রথম কিবলা হলো বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাস হযরত দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন।
এই দাউদ নবী বাইতুল মাকদাসের কাজ শেষ করতে পারে নাই, মাত্র শুরু করেছিলেন। এই বাইতুল মাকদাসের বাকি কাজ সম্পূর্ণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণের মসজিদ এই বাইতুল মাকদাস সেই পূর্বের থেকে নিয়ে এখনো পর্যন্ত জেরুজালেমে অবস্থিত। এই মসজিদটা যতবার আমার ভাইরা ওয়াইরানা করেছেন, যতবার তালাবন্ধ করেছেন, যতবার ক্ষতি করেছেন, এই সব কিছু করেছেন এই ইহুদি। কি করেছেন? এখনো ইহুদিদের হাতে ক্ষতিগ্রস্ত বাইতুল মাকদাস। ইহুদি এত খারাপ, এখন ইহুদির হাতে এই বাইতুল মাকদাস। 1997 সালে, বেশি দিন আগে, 1997 সালে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুয়োরের শরীরের মধ্যে লেখা ছবি উঠাইয়া সারা বিশ্বে ছেড়ে দিয়েছিলেন এই ইহুদি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি অঙ্কন করে তার উপরে শুয়োর দাঁড় করায়া ছবি করে সারা বিশ্বে ছেড়ে দিয়েছিলেন এই ইহুদি। আমার ভাইরা, এই ইহুদিদের একজন দালাল নাম হলো সালমান রুশদি। সালমান রুশদিকে আপনারা যারা আমার বয়সের আছেন তারা দেখছেন, আর আমার বয়সের কন্যারা আছেন তারা তখন ছোট ছিলেন বা ছিলেন না, দেখেন নাই। এটা ইহুদিদের একটা বড় দালাল। এরা অনেক টাকা পুরস্কার দিয়েছিলেন। এই ইহুদিরা পুরস্কার দিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই নাস্তিককে দিয়া ইহুদি। আমার ভাইরা, একের পর এক ইহুদিরা এইভাবে মুসলমানদের চিরশত্রু, আমাদের নবীর শত্রু। জন্মের আগে থেকে নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও আমাদের নবীর শত্রু, মুসলমানের শত্রু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আমাদের নবীর সাথে তো পারেনি, আমাদের নবীর সাথে পারে নাই। সাহাবায়ে কেরাম, জানে সব সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আমাদের নবী কি কিছু করতে পারে নাই। আর সাহাবায়ে কেরাম না থাকলেও করতে পারে। কেন? কেন করতে পারে? আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আমাদের নবীর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? সব আল্লাহ নিয়েছে। আবার আল্লাহ তার হেফাজত করতে চায়, পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমার ভাই, আমাদের নবী দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। আমাদের নবীর কোনো ক্ষতি কেউ করতে পারতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাইছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লোক করতে পারছেনি, পারছে? পারে নাই। কেন? আমার আল্লাহ হেফাজত করেছেন। আগুনকে বলে দিয়েছেন, কুল্লান ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেছেন, হে আগুন রে, ইয়া নার, হে আগুন, কুনি বারদা, আবার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে দাও। এখন ঠান্ডা নয়, আমার বন্ধু ইব্রাহিম কষ্ট পায়, সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়। এমন ঠান্ডা নয়, সালাম, শান্তিদায়ক, আরামদায়ক
ঠান্ডা হয়ে যাও আমার বন্ধু ইব্রাহিমের জন্য। আর আল্লাহ ঠান্ডা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। পরবর্তী দিকে জিজ্ঞাসা করছে পৃথিবীর মধ্যে কোন দিনগুলি আপনি সবচাইতে আরামে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয় যে 40 দিন আমি আগুনের মধ্যে ছিলাম, ওই 40 দিন আমি সবচাইতে শান্তিতে ছিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, চাঁদ সূরজ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আয়না জোরে আল্লাহ। আর জোরে আল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। এবার প্রশ্ন করেছে, এইভাবে বলবেন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ খুশি না বেজা? খুশি। আল্লাহর জন্য সুন্দর করে ডাক দিবেন, আমার আল্লাহ খুশি। আমার আল্লাহর কেউ যদি আল্লাহ বলে একবার ডাক দেয় গো, কয়বার? একবার যদি কেউ আল্লাহ বলে ডাক দিতে পারেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে আমার আল্লাহর যত গুণবাচক নাম আছে, এই প্রত্যেকটা নামের এক একটা নামের আলাদা আলাদা ফজিলত হাদিসের মধ্যে বয়ান করা আছে। এই প্রত্যেকটা নাম একবার একবার করে যদি কেউ জপে যত সব হবে। একবার যদি আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, তোমার আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আল্লাহ গুণবাচক নাম আছে, এই সব যদি জপলে যা সওয়াব পাবে, একবার আল্লাহ বলে ডাক দিবেন সেই সমান পাবে। এই জন্য আল্লাহর নামটা সুন্দর করে নেবেন, আল্লাহ আল্লাহ। জিকির করলে সুন্দর হয়ে যাবে, বুঝছেন? জিকির করলে এই সুন্দর হয়ে যাবে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ইবাদত করবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীর উপরে ওহীর মাধ্যমে কোরআন শরীফ নাযিল হয়। ইহুদিদের যত আকাঙ্ক্ষার খবর আছে সব ফাঁস হয়ে যায়। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদিরা আমাদের নবীকে বরদাস্ত করতে পারে না,
যত ধরনের খোঁজ খবর আছে সব আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমাদের নবীকে জানায় দেয়। আমাদের নবী মানুষকে জানায় দেয়। এই জন্য ইহুদিরা আমাদের নবীকে বরদাস্ত করতে পারে না। সর্বশেষ আমাদের নবীর ইন্তেকালের পরে, আমাদের নবী ইন্তেকালের পরে আমাদের নবীর লাশটা পর্যন্ত তারা টার্গেট করছে। আমাদের নবীর লাশ মোবারক টার্গেট করছে যে এই মুহাম্মদের লাশ আমরা উঠাইয়া নিয়ে আমরা টুকরা টুকরা করে আগুন দিয়ে জ্বালাইব। সেই অনুযায়ী কাজ শুরু করছে। সেই অনুযায়ী কি করছে? কাজ আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগের বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় আলেম ছিলেন এবং অনেক বড় ওলি কামেল ছিলেন। অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ওলি কামেল ছিলেন। বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম ছিল। বাগদাদ থেকে উনি পুরা আরবের মধ্যে পরিচালনা করতেন, দেশ পরিচালনা করতেন, সবকিছু পরিচালনা করতেন বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের পরে, একদিন রাতের ঘটনা, এশার নামাজের পরে উনি কোরআন শরীফের তেলাওয়াত করলেন। কোরআন শরীফের তেলাওয়াত করলেন, লম্বা সময় কোরআন শরীফের তেলাওয়াত করেছেন। লম্বা সময় কোরআন শরীফের তেলাওয়াত করার পর বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফ আদবের সাথে বন্ধ করে এরপরে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি মাত্রই বিছানার মধ্যে একটু শুয়েছেন, আর এমনি যেই মাত্র একটু ঘুমের ভাব হয়েছে। কিসের ভাব? রাত্রিবেলায় দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করছে। কিতাবের মধ্যে এটা লিখেছে, দীর্ঘ সময় কোরআন তেলাওয়াতের পরে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে মাত্রই বালিশে মাথাটা দিয়া উনি ঘুমের জন্য চেষ্টা করছেন, আর ঘুমের একটু ভাব, ঘুমের ভাবটা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ওনার সাথে আয়েশা সাক্ষাৎ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশা বলে, ও নূরউদ্দিন, আমার সাথে মদিনায় তিনটা লোক খুব বেয়াদবি করতেছে, তুমি এদেরকে ধরো এবং এদেরকে উপযুক্ত শাস্তি দাও। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ওই তিনজন মানুষের চেহারা বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি দেখালেন। ও বাদশা নূরউদ্দিন রে, তাকায়া দেখো, এই যে তিনজন মানুষ, এরা তিনজন মানুষ আমার সঙ্গে বড় বেয়াদবি করতেছে, এদেরকে ধরো এবং উপযুক্ত শাস্তি দাও। বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নটা দেখার পরে ঘুম ভেঙে গেল। বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বিছানার থেকে লাফায় উঠছে, বিছানার থেকে লাফায় উঠা আর দেরি করে নাই, ওয়াশরুমে যায় ওযু করেছেন। ওয়াশরুমে যায় ওযু করার পর বাদশা নূরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দীর্ঘ সময় উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি কি দেখলাম, আমি পরিষ্কারভাবে কিছু বুঝতে পারলাম না। নবীর সাথে এরা কেন বেয়াদবি করবেন, এরা কারা, বিষয়টা কি আল্লাহ বুঝতে পারলাম না। মেহেরবানি করে আমাকে বোঝার তৌফিক দান করো। সুবহানাল্লাহ।
আর ঘুম আসতেছে না। বাদশাহ নুরউদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইহি তারপর নামাজের পর আবার বিছানার মধ্যে শুইল। ঘুমানোর চেষ্টা করে ঘুম আসে না। ওই তিনটা চেহারা বারবার ওনার চোখের সামনে ভাইসা ওঠে, বারবার চোখের সামনে ভাইসা উঠেছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে থাকতে 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 হঠাৎ করে আবার একটু ঘুমের মতো আসে। আবার আল্লাহর নবী আয়েশা নুরউদ্দিন জঙ্গিরে ডাক দেয়, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, ও নুরউদ্দিন রে, এই তিনটা মানুষ আমার সাথে বলাবলি করতেছে রে, এদেরকে ধরো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার লাফায় উঠলেন, ঘুম থেকে উঠে ওয়াশরুমে যে ওযু করলেন, ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তেমন কোনো কিছু বুঝতেছে না, কিন্তু এবার আরো বেশি ভয় পেয়ে গেলেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি নামাজের পরে দোয়া করে যখন ঘুমাইছে, ঘুমাতে তারা তিনটা চেহারা দেখে নুরউদ্দিন জঙ্গির মনে হয় এই তিনটা লোক আমাকে মারার জন্য আসতেছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি অনেক সময় চোখ বন্ধ করে থাকতে থাকতে হঠাৎ করে আবার যখন একটু ঘুমের ভাব হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আবার আয়েশা হাজির হয়ে গেছে। ও নুরউদ্দিন রে, এই উপর ধর, দৃষ্টান্তমূলক শাস্তি দাও, আমার সঙ্গে বেয়াদবি করতেছে, কষ্ট দিতেছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে উঠে এবার সুন্দর করে গোসল করলেন। গোসল করে আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পর উনি আর বিছানায় শুইলেন না। নবীর কে কষ্ট দেব, এটা আমাকে বের করতে হবে। বাদশাহ নুরউদ্দিন আর দেরি করে নয়, ওনার যে প্রধান উজির ছিল, এই প্রধান উজিরের নাম ছিল জালালউদ্দিন। জালালউদ্দিনের বাড়ি চলে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? জালালউদ্দিনের বাড়ি। প্রধান উজির জালালউদ্দিন, যে বাদশাহ তো বড় আলেম, এত বড় ওলিয়ে কামেল, তার উজির সাধারণ কোন মানুষ না, জ্ঞানীর জ্ঞানী, আবার অনেক বড় আলেম জালালউদ্দিন। এই প্রধান উজিরের নাম হলো জালালউদ্দিন। এই জালালউদ্দিনের কাছে যাইয়া একদম একটা খাস কামরায় ভিতরে ঢুকে আগে বলেন, জালালউদ্দিন, আমি তোমার কাছে এখন কিছু কথা বলবো। এই কথাগুলি তুমি পৃথিবীর কাউকে বলতে পারবে না, আমার অনুমতি ছাড়া। ওয়াদা করো, কসম কসম খাইছি, ওয়াদা করেছি, যাহা বলা বলেন আমি বলবো না। কি হয়েছে? জালালউদ্দিন, আমি স্বপ্ন দেখলাম, একবার দুইবার নয়, 3 বার। আমি ঘুমাইতে পারছি। রাসূল আমাকে ডাক দিয়া বলে, মদিনায় এই 3 জন মানুষ, আমি চেহারা গুলা চিনি, এই 3 জন মানুষ আমার কষ্ট দিতেছে, আমার সাথে বেয়াদবি করতেছে, এদেরকে ধরো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাও। কি করতে পারি? আমি তো কিছু বুঝতেছি না। কারা এরা? এরা হুজুরের সঙ্গে বেয়াদবি করবে কেন? কি কারণ? আর এদেরকে ধরি কেমনে বলো? জালালউদ্দিন হুজুর, এই বাগদাদে বসে এদেরকে ধরা যাবে। এরা তো বাগদাদে, তখন বাগদাদ থেকে পুরো আরব পরিচালনা করতো। কথা বুঝতে পারছেন? বাগদাদেই থাকতো বাদশা। কি করা যায়? জালালউদ্দিন বলে, চলেন আমরা সৈন্য নিয়ে মদিনা ঘেরাও করি।
মদিনা ঘেরাও করি, মদিনা ঘেরাও করে এরপরে আমরা মদিনার লোকদেরকে সবাই দাওয়াত দিই। ছোট বড় বৃদ্ধ অসুস্থ সুস্থ যত ধরনের মানুষ আছে সকলকে আমরা দাওয়াত দিব। আপনি দাওয়াত করবেন, আপনার দাওয়াতে সবাই আসবে খাবে, আর আপনি তাকায় তাকায় দেখবেন যে এই তিনজন মানুষ কখন আসে। হযরত বাদশাহ নুরউদ্দিন গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি আর দেরি নাই, সকালবেলায় 16,000 সৈন্য 16,000 ঘোড়া নিয়ে ঘোড়ার উপর সওয়ার হইয়া 16,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। 16,000 সৈন্য নিয়ে একদিন নয়, 2 দিন নয়, বাগদাদ থেকে মদিনা পর্যন্ত পৌঁছাইতে 16 দিন সময় লাগছে। 16 দিন কয় দিন? 16 দিন সময়। হাই ঘোড়া নিয়ে সওয়ার হইয়া 16,000 সৈন্য নিয়ে যাইয়া 16 দিনের মাথায় মদিনা ঘেরাও করে ফেললেন। বলে দিলেন, ও আমার সৈন্যরা রে, মদিনা থেকে কোনো মানুষ যেন বাহিরে যাইতে না পারে। মদিনা থেকে কোনো মানুষ যেন বাহিরে যাইতে না পারে। সৈন্যদেরকে বলে দিলেন, মদিনা থেকে কোনো মানুষ যেন বের হইতে না পারে, আর মদিনায় কোনো লোক যেন নতুন করে ঢুকতেও না। 16,000 সৈন্য ঘেরাও দিয়ে ফেললেন মদিনা। কেউ ঢুকতেও পারবে না, মদিনা থেকে কেউ বের হতেও না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মদিনার ভালো ভালো মানুষদেরকে ডেকে বললেন, আমি এই মদিনার সকল লোককে দাওয়াত করে খাওয়াইতে চাই। তোমরা নামাজের পরে সব মসজিদে মসজিদে গিয়ে ঘোষণা করে দাও যে বাদশাহ নুরউদ্দিন জঙ্গির পক্ষ থেকে মদিনার যত লোক আছে সবাইকে দাওয়াত। বাদশার দাওয়াত সকলকেই খাইতে হবে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির দাওয়াত মদিনার মধ্যে পৌঁছে দিলেন। দাওয়াত পৌঁছে দেওয়ার পর বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে অনেক দুম্বা জবাই করলেন, অনেক উট জবাই করলেন, অনেক ভেড়া জবাই করলেন, অনেক বকরি জবাই করলেন। বিশাল বড় আয়োজন, মদিনার সব মানুষের দাওয়াত, রান্না হইতেছে আর লোক আসতেছে আর খাইতেছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই তিনজন মানুষ তাদেরকে খোঁজে, কিন্তু এই দাওয়াতের মধ্যে তিনজন মানুষের খুঁজে পায় না। পেরেশানি বাড়ছে না কমছে? এত মানুষকে খাওয়াইলাম, ওই তিনজনকে তো খুঁজে পাই না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সবার খাওয়া যখন শেষ ঘোষণা করে দিলেন, ও ভাইরা রে, মদিনার ভাইরা রে, আমি নুরউদ্দিনের দাওয়াত খাই নাই, এবং মানুষ কেউ আরো বাকি আছে। লোকেরা কাঁদবে, হুজুর কোন মানুষ তো বাকি নাই, কিন্তু কিছু মানুষ আছে অসুস্থ, পায়ে সমস্যা, বুড়া মানুষ এমন আছে, তারা আপনার দাওয়াতে কেমনে আসবে, আসতে পারে নাই। বাদশাহ নুরউদ্দিন ডাক দিয়ে কয়, যারা অসুস্থ আছে তাদের জন্য যানবাহন পাঠিয়ে দাও, যারা বুড়া আছে তাদের জন্য যানবাহন পাঠিয়ে দাও, তারপর আমার দাওয়াত মিস করা যাবে না। সবাইকে দাওয়াত খাওয়াইতে হবে। একদিন না 2 দিন নয়, 15 দিন পর্যন্ত এই আয়োজন চলল, আর খাওয়াইতে রইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন একবারে সব গুছায় কাছে আছে। বুড়া মানুষও বাকি নেই, বাচ্চা মানুষও বাকি নেই, অসুস্থ মানুষও বাকি নেই, কিন্তু এই তিনজনকে খুঁজে পাওয়া যায়। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বিরাট পেরেশান হয়ে গেল।
পেরেশান। এখন তো আর মদিনায় কোনো মানুষ বাকি নাই, সবাই আছে, সবাই খাওয়াইছি, সবাইকে দেখছি। ওই তিনটা লোক যাদেরকে আমি খুঁজতেছি ভাই না, মনে মনে বলতেছে কারো কাছে প্রকাশ করে না। এই তিনজন লোক কোথায়? বাদশা নুরউদ্দিন। এবার আবার কিছু লোকের ডাক দিয়া, এর পাশে কিছু লোকের ডাক দিয়া বলেন, হে ভাইরা, মদিনায় কোন লোক কি আর বাকি নাই যে আমার দাওয়াত খায় নাই? তোমরা একটু খুঁজো, দেখো সবাই কি আমার দাওয়াত খেয়েছে? খুঁজতে 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 কিছু লোক আইসা বলে, হুজুর, মদিনায় তিনজন লোক আমাদের দাওয়াত খায় না। এরা কারো দাওয়াত খায় না, এরা মানুষের খাওয়ায়, কারো হাদিয়া গ্রহণ করে না, হাদিয়া মানুষের দেয়। তিনজন মানুষ আছে, এরা মানুষের বিপদের সঙ্গী, এরা খুব ভালো মানুষ, প্রশংসা করতেছে। এরা খুব ভালো মানুষ, মদিনা যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ওই সময় এরা মানুষকে সাহায্য করছে, সহযোগিতা করছে। এরা কেন হাদিয়া তোহমা, কারণ দান গ্রহণ করে না, এরা মানুষের দেয়, দান করে, হাদিয়া দেয়, মানুষকে অন্ন দান করে, মানুষের কাপড় চোপড় দান করে, মানুষকে উপকারী করে। আর এরা এত ভালো মানুষ, সারাদিন রোজা রাখে। এরা এত ভালো মানুষ, বৈশা বৈশা সারাদিন কোরআন শরীফের তেলাওয়াত করে। কাজ হইল কোরআন তেলাওয়াত, কাজ হইল রোজা রাখা, কাজ হইল সারা রাত্রি করতে তাহাজ্জুদের নামাজ পড়া, কাজ হইল মানুষের দান করা। এদের থেকে ভালো মানুষ আর মদিনায় নাই। এই তিনজন মানুষ বাদ আছে। সুবহানাল্লাহ বললাম কে লক্ষ্য উদ্দেশ্য পাওয়া গেছে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মুখের মধ্যে যে কষ্টের যে একটা ছাপ ছিল, এবার ওনার কষ্টের ছাপ দূর হয়ে এবার ওনার মুখে হাসির আভা ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। আমার লক্ষ্য উদ্দেশ্য মনে হয় পেয়ে গেছে। ও ভাইরা রে, এদের কিন্তু আমি তালাশ করতেছি। এই মানুষগুলার যে আমার দরকার, আমাকে একটু নিয়ে চলে এদের কাছে। এরা কোথায় আছে? ওই লোকেরা বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেল। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চায় দেখে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রওজা থেকে বেশি দূর নয়, একদম কাছাকাছি একটা জায়গার মধ্যে, মাঠের মতো ওই জায়গার মধ্যে একটা ঘর বানায় তারা থাকে। দিনের বেলা রোজা রাখে, রাত্রিবেলা তাহাজ্জুদ করে, আর সব সময় কোরআন তেলাওয়াত করে। মুনাফিক যারা, তারাও এরকম ছিল। এরা তো মুনাফিক না, এরা ইহুদি। এরা ইহুদি। নেবেল আমাদের নেবেল হলো কোরআন শরীফ করে, রোজা রাখে, সারা রাত্রি তাহাজ্জুদ করে। আমাদের নেবেল কিন্তু ভিতরগতভাবে ইহুদিদের এরা দালাল। ইহুদিদের এরা হলো কাজ করার জন্য আসে, ইহুদিদের কাজ বাস্তবায়ন করার জন্য আসে। এদেরকে ইহুদিরা পাঠাইছে, অনেক টাকা পয়সা দিয়া এদেরকে পাঠাইছে, যাও মুহাম্মদের লাশ এনে দিবা, মুহাম্মদের লাশ এনে দিবা, লাশ টুকরা টুকরা করে আগুন দিয়ে জ্বালাই। এইটা বাস্তবায়ন করার জন্য এরা ইহুদিদের অনুচর। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যাইয়া ঘরের সামনে দেখে দরজা বন্ধ, দরজা লক করছে। দরজা নক দেওয়ার পরে ভিতর থেকে একজন প্রহরী বের হয়ে আসছে, সিকিউরিটি বের হয়ে কয় যে আপনারা কাকে চান?
এখানে যে 3 জন মানুষ আছে তাদেরকে চাই, আপনারা এখানে দাঁড়ান, আগে আমার অনুমতি নিতে হবে, তারপরে বলবো আপনারা দাঁড়ান। কিন্তু অনুমতি নেওয়ার জন্য গেছে আর বের হয়, অনুমতি নেওয়ার জন্য যাইয়া আর বের হয় না। কতক্ষণ দাঁড়ায় থেকে উনি যে বাদশাহীরা তারও জানে না। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি লোকজন নিয়ে ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে যাইয়া দেখে প্রথম রুমে হেরা নাই, দ্বিতীয় রুমে আছে, ওইখানে রুম 2টা। প্রথম রুমে তারা নাই, দ্বিতীয় রুমে আছে। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় রুমের মধ্যে যখন গেছে, এই চিন্তা তারা দেখার লগে লগে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দেখে ওই 3টা মানুষ যাদেরকে আমার পয়গম্বর বারবার স্বপ্নের মধ্যে দেখাইছে, ওই 3টা মানুষই ওই জায়গার মধ্যে আছে। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সৈন্যদেরকে ডাক দিয়ে কয়, ও আমার সৈন্যরা রে, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, এরা যেন কোথাও যাইতে না পারে, এদের 3 জনকে তোমরা পাকড়াও করো। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই 3 জনকে সাথে সাথে গ্রেফতার করাইলেন। গ্রেফতার হয়ে গেল হযরত নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। এবার ডাক দিয়া কয়, তোমরা কারা, কোথা থেকে এসেছো, কি উদ্দেশ্যে এসেছো? এই তোমরা কারা, তোমরা কোথা থেকে আসছো, কেন আসছো, উদ্দেশ্য কি? আমরা আসছি মুসাফির মানুষ, পরিচয় দেয়, আমরা মুসাফির মানুষ, আমরা আপনাদের এই মদিনার মধ্যে মানুষের উপকার করার জন্য আসছি। আমরা নামাজ পড়ি রাত্রিবেলা, সারাদিন রোজা রাখি, আর মানুষের আমরা সহযোগিতা করি। সাথে কিছু মানুষ খুব ভালো, এই যে আমাদের বর্তমান যুগে আছে না, অনেক দুষ্ট লোকের সাপোর্ট করে, আছে না নাই? অনেক দুষ্ট লোকের সাপোর্ট করে, খুব ভালো মানুষ, এরকম মানুষ খুব কমই হয়। এরা মানুষের উপকার করে, কোনো সময় মানুষের ক্ষতি করে না, সবাই সাপোর্ট করে। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়া কয়, তোমাদের নামাজের জায়গাটা কোথায় দেখাও। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন বলছে জানামাজ দেখাই দিছে, জানামাজ বিছানো আছে, এই যে হুজুর এই জায়গার মধ্যে আমরা নামাজ পড়ি। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নামাজের জায়গাটা যখন দেখাইছে, জানামাজগুলো যখন দেখাইছে, সাথে সাথে ভাইয়া জানামাজ পূজা করছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের জায়গা দেখানোর সাথে সাথে জানামাজ কি করছে? নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জানামাজ পূজা করছে। জানামাজ পূজা করে দেখে জানামাজের নিচে বিশাল বড় পাথর, জানামাজের নিচে বিশাল বড় পাথর। এই পাথর কেন এখানে, পাথর কেন এমনি? এবার সৈন্যদেরকে বলে পাথর সরাও। সৈন্যরা পাথরটা সরাইছে, পাথরটা সরানোর পর দেখে এই পাথর নিচে বিরাট বড় একটা গর্ত। এই গর্ত দিয়ে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঢুকছে। এই গর্ত দিয়ে ঢোকার পরে দেখে একটা সুড়ঙ্গ রাস্তা। এই সুড়ঙ্গ রাস্তা যাইতে 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 আমার নবীর রওজার কাছাকাছি চলে গেছে। আর 2-1 দিন গেলে তারা মাটি পুরাপুরি কেটে আমার নবীর লাশ এই সুড়ঙ্গ দিয়ে বের করে নিয়ে যাইতো। পৃথিবীর কেউ জানতো না, ইহুদ নাসারাদেরকে ছাড়া আমার নবীর লাশ চুরি করার জন্য তারা এইভাবে কর্তব্যরা প্ল্যান করে আসছে, একদম কাছাকাছি চলে গেছে। বাদশা নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এইবার
মাঠের মধ্যে বড় একটা স্টেজ বানাইলো। স্টেজটা উঁচা হইল 20 হাত। কয় হাত? 20 হাত উঁচা একটা স্টেজ বানাইলো। স্টেজ বানাইয়া ওই স্টেজের মধ্যে 3 জনকে উঠাইলো, ইট মোড়াতা পাইলে। এরপরে ওই জায়গার মধ্যে উঠাইয়া জিজ্ঞেস করে, তোরা কারা, কেন আসছিস বল, উদ্দেশ্য কি? এইবার কারো পায় নাই, স্বপ্ন ফাঁস হইয়া এইবার এক এক করে সত্য কথা বলতেছে যে আমরা ইহুদিদের অনুচর, আমাদেরকে ইহুদিরা বানাইছে, আমাদেরকে ট্রেনিং করাইছে, অনেক দিন লম্বা দিন আমাদেরকে ট্রেনিং করে পাঠাইছে। উদ্দেশ্য হলো তোমাদের নবীর লাশ কবরক এখান থেকে আমরা চুরি করে নিয়ে যাব, তাদের হাতে তুলে দেব। কিন্তু পারলাম না, ধরা পড়ে গেলাম। তুমি নুরুদ্দিন আসার আগেও আমরা যখন একদম কাছাকাছি চলে গেছি নবী রওজা, তখন আমাদের উপরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে। আমরা কাজ করে আগাইতে পারতেছি। এর মধ্যে তুমি এসে গেলে আমরা ধরা পড়ে গেলাম। চুপ থাকেন বাবা, চুপ থাকেন। তারা বাচ্চাদেরকে নিয়ে আসছেন, একটু আদর করে ওদেরকে কাছে রাখেন, চুপ করে রাখেন। মদিনার লক্ষাধিক লোকের ডাকলে, মদিনার লক্ষাধিক ওই জায়গার মধ্যে আছে, সমবেত হয়েছে। সবার সামনে তাদেরকে দিয়ে সব কিছু ফাঁস করাইলেন। সবাই তো কয় এরা বড় মানুষ, সবাই কয় এদের মতো বড় লোক হয় না, প্রশংসা করে। অথচ তাদের মধ্যে যে এই দিনটি পৃথিবীর কোনো মানুষ জানে না। এইবার সব কিছু তাদের মধ্যে স্বীকার করাইলেন। সব কিছু তারা যখন স্বীকার করলো, সব কিছু যখন বললো, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এইবার মদিনার লোকদেরকে বললেন, ও মদিনার লোকেরা রে, তোমরা সবাই লাকড়ি আনো, লাকড়ি। সবাই লাকড়ি আনা শুরু করলো। লাকড়ি এনে অনেক লাকড়ি জমা করলো, সবাই লাকড়ি আনছে তোমার বেশি। এই যে 20 হাত উঁচা একটা স্টেজ বানাইছে, একটা মঞ্চ বানাইছে, ওইটার মধ্যে যে তাদেরকে বসাইছে, এই মঞ্চের নিচে সব লাকড়িগুলো জমা করে দিয়ে এরপরে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এর মধ্যে আগুন লাগায় দিল। আর এই আগুনটা 11 দিন পর্যন্ত চলছে। এই 3টা মানুষকে জ্বালাইয়া পড়াইয়া ছাই বানায় ফেলাইছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। একদম জ্বালাইয়া পড়াইয়া ছাই বানায় ফেলাইছে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আগুনের শাস্তি কেবল একমাত্র আল্লাহর জন্য খাস, আগুন দিয়ে কারো পোড়ানো জায়েজ নাই, অনুমতি নাই। আগুনের শাস্তি দিবে একমাত্র কে? আল্লাহ। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আগুন দিয়ে পোড়াই দিল। সে তো অনেক বড় একজন বাদশা ছিল, জ্ঞানী ছিল, আলেম ছিল, সে কি জানা নাই না জানে? তারপরও কেন বললো? কিতাবের মধ্যে আসছে যে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় দূরদর্শী একজন লোক ছিলেন। ওনার দূরদর্শিতার পরিচয় দিয়েছেন যে এখন যদি আমি এদেরকে যদি অন্য কোনো উপায়ে যদি মারি, তাহলে এদেরকে দাফন করা হবে, এদের লাশ কি করা হবে? আর এই দাফন করার পরে এদের কবরগুলো পৃথিবীতে থেকে যাবে। এই জায়গার মধ্যে আমাদের মুসলমানরাও যাবে এদেরকে দেখার জন্য, ধিক্কার দেওয়ার জন্য। হাজার হাজার মানুষ পরবর্তীতে এটারে একটা পর্যটন কেন্দ্র বানায়, যেটা মানুষ বর্তমানে করে থাকে। লূত আলাইহিস সালামের কওম যে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন, উল্টে দিয়েছিলেন, পুরা কি করে দিয়েছিলেন? উল্টে দিয়েছিলেন, একদম উল্টে দিয়েছে। হযরত লূত আলাইহিস সালামের কওম একবার উল্টে দিয়েছে। এই যে এইভাবে ছিল না, এটা এইভাবে উল্টে দিয়েছে।
নিচের ভাগটা উপরে নিচে আর উপরের ভাগটা নিচে নিচে। আখদাওয়াত হাঙ্গামে সাহাব করদে কওমে লুত রাজি রুজহর। হযরত লূত আলাইহিস সালামের কওমে আল্লাহ পাক উল্টে দিল, একদম ধ্বংস করে দিয়েছে। এত বড় ভয়ঙ্কর একটা জায়গা, এত বড় ভয়ঙ্কর জায়গা, এইদিকে তাকানো নিষেধ। আল্লাহর নবী এই জায়গাটা কোন সময় গেলে এইদিকে তাকানো নিষেধ করছে। আল্লাহর গজবের জায়গাগুলোর দিকে তাকানো নিষেধ, তাকাইও না, তাকানো নিষেধ। আর এখন এটারে পর্যটন কেন্দ্র বানায়। মৃত সাগরের নাম শোনেন না? কথা কয় না। এখানে মানুষ দেখবার জন্য যায়, এই সাগরের মধ্যে মানুষ ডুবে না, মানুষ বাইসা থাকে। এটা একটা তামসা বানাইছে আল্লাহর গজবের জায়গাটা। কি বানাইছে? এই জন্য বাদশাহ নুরউদ্দিন জৌহরি রহমাতুল্লাহ চিন্তা করছে যে এটা তো পর্যটন কেন্দ্র বানায়। মুসলমানরা যাবে এখানে থুতু দেওয়ার জন্য, হাজার হাজার মানুষ, আর এদের যারা আছে ইহুদি, এরা এটাকে তীর্থস্থান বানাবে, পূজা করার স্থান বানাবে। যা আমাদের বড় বড় নেতা মুহাম্মদের এরা লাশ চুরি করবার যে এরা বরাবর ছিল, এরা বরাবর তীর্থস্থান, আর মুসলমানরা এদেরকে ধিক্কার দেওয়ার জন্য হবে। এটা একটা পর্যটন কেন্দ্র হবে। সুতরাং এই পর্যটনের কোনো দরকার নাই, এদেরকে এমন ভাবে শেষ করে দেব সে কোনো চিহ্ন যেন না। একবারে বর্ষ করে ছাই বানায় দিল, 11 দিন বলছে বর্ষ করে দিছে, একদম শেষ, একদম শেষ করে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। একটু খেয়াল করে শুনেন, খেয়ালটা দিবেন। এই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এরপরে 6 মাস ছিলেন মদিনা শরীফে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 মাস থেকে বড় বড় মোটা মোটা রড এনে সীসা এবং আরো বিভিন্ন ধরনের ধাতু গালাইয়া 130 হাত নিচ থেকে আল্লাহর হাবিবের রওজা মুবারকের চতুর্পাশে একদম রড, সীসা এবং অন্য ধাতুটা গালাইয়া 130 হাত নিচ থেকে নিয়ে আল্লাহর হাবিবের রওজার উপর পর্যন্ত একদম পুরা গাঁথনি করেছে। ঢালাই ঢালাই এমন ভাবে ঢালাই করছি, এটা কাটার মতো ঢোকার মতো ভিতরে আর কোনো সুযোগ নাই। কেউ যদি 130 হাতের নিচ দিয়ে যদি আমার নবীর রওজা ঢুকতে চায়, কত হাত নিচে 130 হাত নিচ দিয়ে যদি কেউ ঢুকতে চায়, তারপর যখন এই জায়গার মধ্যে কিছু দিয়ে ঘুরতে যাবে, সাথে সাথে উপরে খবর হয়ে যাবে। এমন ভাবে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কাজ করে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। 6 মাস থেকে কাজ করে শের দিয়া তারপরে উনি বাগদাদে ফিরে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। শের করছিল আমি মারা গেলে আমাকে নবীর পাশে কোথাও শোয়াইও। আল্লাহর হাবিবের পাশেই ওনাকে কোথাও শোয়ানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর এটা খুঁজে পাওয়া যায় না। হযরত বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ ইন্তেকালের পরে মদিনায় এনে তাকে নবীর রওজার পাশে কোথাও শোয়ানো হয়েছে। এখন তো সবকিছু পরিবর্তন হয়ে গেছে না, এখন আর এটার খুঁজে এটার কোনো ঠিকানা মানুষ পায় না, কিন্তু আশপাশে ওনার কবর আছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ এরা খ্রিস্ট যেমন নবীর লাশের সাথে বেয়াদবি করার জন্য চেষ্টা করছে। এই ইহুদিদের অনুসরণ আল্লাহ পাক যেন আমাদেরকে না করায়। আল্লাহ নিজেই শিখাই দিয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয় যারা তোমার কাছে তিরস্কৃত, তাদেরকে তুমি তিরস্কার করেছো, অভিশপ্ত করেছো, তাদের রাস্তা নয়। এবং ওই নাসারা খ্রিস্টানদের রাস্তাও নয়। দাল্লিন মানে খ্রিস্টান, আর মাগদুব মানে ইহুদি। এদের রাস্তায় আমাদেরকে আল্লাহ তুমি চালাইও না, এদের রাস্তা আমাদেরকে দেখাইও। এটা থেকে বানা চেয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা মোটামুটি ভাবে এই সূরা ফাতিহার কিছু সার সংক্ষেপ আপনাদের সামনে দীর্ঘ বেশ কয়েক সপ্তাহ আলোচনা করলাম। আমার ভাইরা এখান থেকে প্রতিদিন প্রতি সপ্তাহে যা আমরা আলোচনা করেছি, কি পেয়েছি তা আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। আজকের আলোচনা, আজকে যে আমরা এখানে 3টা আলোচনা করলাম,
এটা দ্বারা আমরা আজকে কি বুঝলাম যে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে সহজ সরল রাস্তা দেখায়, আর সেই রাস্তাটা হলো নবীদের রাস্তা, সিদ্দিকীনদের রাস্তা, শহীদগণের রাস্তা, সালেহীনদের রাস্তা। এইটা যেন আমাদেরকে আল্লাহ পাক দেখান এবং ইহুদি এবং খ্রিস্টানদের রাস্তা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখেন, এদের রাস্তায় যেন আল্লাহ আমাদেরকে না নেন, এদের সব কিছুকে আমরা ঘৃণা করি, এদের সব কিছু থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।